নমস্কার। আজকে আপনাদের সাথে আমি পাওভাজি রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন করা যাক। এখানে আমি পাওভাজি রেসিপির জন্য যা যা দরকার লাগে সমস্ত উপকরণ পরে দেখাচ্ছি। কড়ায় আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারের সাথে আমি রিফাইন অয়েল অ্যাড করলাম। ওখানে ভালো করে এটাকে গরম করে নেব। গরম করার পরে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। সাদা জিরের পরে এখানে কয়েকটা রসুন কুচি ফোড়নে দিয়ে দিলাম। এবার রসুন থেকে যতক্ষণ না গন্ধ বেরাচ্ছে আমি ততক্ষণ অনবরত নেড়ে গেছি। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, শিলে পেস্ট করে রেখেছিলাম, যাতে মশলাটার সাথে একটা দারুণ লাল লাল ব্যাপারও আসবে, আবার গন্ধটাও ভালো হবে। এরপরে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে রাখার পরে এখানে আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম আগেই, যেরকম কাটে পাওভাজির মতো সেইভাবেই কেটে রেখেছিলাম। কেটে এবার সমস্ত এটা নেড়ে চেড়ে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দেওয়ার পরে দুটো টমেটো কুচি আমি এখানে অ্যাড করলাম। টমেটোটাও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। এখানে আমার টমেটো নাড়ার পরে এখানে আমি একটা গাজর সিদ্ধ করে রেখেছিলাম, যাতে ভালো করে গোটা শক্ত না থাকে। এখানে 1 কাপ বাঁধাকপিও আমি সিদ্ধ করে রেখেছিলাম। বাঁধাকপির যে গন্ধটা থাকে সিদ্ধটা করলে কিন্তু থাকে না। এরপরে আমি আর একটু বাটার কড়ার মাঝখানে গরম করতে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 চামচ আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিলাম। আর এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানটা ভালো করে ওর মাঝখানে দিয়েছি যাতে মশলাটা কষে যায়, ওই জন্যে মাঝখানে এইভাবে দিয়েছি। দেওয়ার পরে হলুদ গুঁড়ো, নুন, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ওইভাবে মশলাটার সাথে সমস্ত আনাজগুলোর সাথে এবার মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরে এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই হাতে করে ম্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালো করে নাড়বো যতক্ষণ না আনাজগুলো সমস্ত ঘেটে না যায় ভালোভাবে, সেইভাবে আমি নাড়বো। একটুও যেন শক্ত ভাব না থাকে কোনো আনাজের মধ্যে, সেই পাওভাজি সেইভাবেই নাড়তে হবে অনবরত, খুব সুন্দর করে। কোনো আনাজ যেন মুখে না লাগে শক্তভাবে, সেইভাবেই আমি দেখছেন অনবরত ওরকমভাবেই ওটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ জলও ওর মধ্যে দিলাম। দিয়ে এরকম ভালো করে নাড়াচাড়ার পরে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ওই 1/2 চামচের মতন। দিয়ে আবারও ভালো করে নাড়ছি। অনবরত পাওভাজি নাড়তেই হবে ভালো করে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এরপরে আমি সামান্য পরিমাণ দেখবেন পরে জলটা দেবো, যেহেতু এখন দিইনি, এবার ওই রকমই মাঝখানে জলটা দেবো। জল কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম করে রেখেছিলাম, এটা কাঁচা জল না। ওই অল্প অল্প করে জল দেব আর ভালো করে সমস্ত আনাজগুলোকে ওইভাবেই ঘাঁটবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এইভাবেই অনবরত নাড়াচাড়া হয়ে গেল। নাড়াচাড়ার পরে দেখছেন আমার সমস্ত এখানে রেডি হয়ে গেছে পাওভাজিটা। এবার আমি পাওভাজিটা নামিয়ে নেব। আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।